শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, এই লেখাটি ফেসবুকের অনেক পোস্টেই দেখা যায়। কোনো বন্ধুর পোস্ট, গ্রুপ অথবা পেজের পোস্ট আপনার পছন্দ হতে পারে, অথবা কোনো গুরুত্বপূর্ণ পোস্ট পরবর্তীতে দেখার প্রয়োজন হতে পারে। তাই বলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করবেন তা নয়, কারণ আপনার পছন্দের পোস্ট কিংবা প্রয়োজনীয় পোস্ট সকলেরই পছন্দ অথবা প্রয়োজন নাও হতে পারে। এমনকি আপনার টাইমলাইনে শত শত পোস্ট থাকতে পারে, যার কারণে আপনি আপনার প্রয়োজনীয় কিংবা পছন্দের পোস্টগুলো সহজেই খুঁজে পাবেন না। তাই আপনার পছন্দের অথবা গুরুত্বপূর্ণ পোস্টগুলো পরবর্তীতে সহজেই খুঁজে পাওয়ার জন্য আপনি সেভ করে রাখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে আপনি ফেসবুকের পছন্দের অথবা প্রয়োজনীয় পোস্টগুলো সেভ করবেন এবং অর্গানাইজ করবেন। উদাহরণস্বরূপ, আপনি ফেসবুকের একটি পোস্ট পছন্দ করেছেন, যেমন ফেসবুকে ট্রাভেলার অফ বাংলাদেশ গ্রুপের এই ছবিটি আপনার পছন্দ হয়েছে। এখানে কিছু লেখা রয়েছে এবং কিছু ছবি রয়েছে। আপনার লেখাগুলো প্রয়োজন কিংবা ছবিগুলো পছন্দ হতে পারে। কিভাবে আপনি এই ছবি এবং এই লেখাগুলো পরবর্তীতে খুঁজে পাবেন? এজন্য আপনি সিম্পলি ট্রিপল ডট অপশনে ক্লিক করবেন। এই পোস্টের ট্রিপল ডট অপশনে ক্লিক করার পর সবার প্রথমে আপনি একটি অপশন দেখতে পারবেন, সেভ পোস্ট। এই সেভ পোস্ট অপশন আপনি প্রত্যেকটা পোস্টে পেয়ে যাবেন। আপনার যে সকল পোস্টগুলো পছন্দ হয়, পরবর্তীতে দেখার প্রয়োজন হতে পারে, তাই আপনি এরকম যে সকল পোস্ট আপনার পছন্দ ফেসবুক থেকে আপনি সেভ করে নিতে পারেন। আপনি সিম্পলি যে কোনো পোস্টের ট্রিপল ডট অপশনে ক্লিক করে সেভ পোস্টে ক্লিক করবেন, তাহলেই আপনার পোস্টটি সেভ হয়ে যাবে। সেভ পোস্টে ক্লিক করলে আপনি অর্গানাইজ করার অপশন পাবেন, যে আপনার এই পোস্টটি আপনি কোথায় সেভ করবেন। বিভিন্ন ক্যাটাগরির পোস্ট থাকতে পারে, বিভিন্ন পছন্দ কিংবা বিভিন্ন প্রয়োজনের পোস্ট থাকতে পারে। যেমন একটি ভিডিও ক্যাটাগরি থাকতে পারে, একটি পোস্ট কিংবা টেক্সট ক্যাটাগরি থাকতে পারে, একটি রান্নার রেসিপি ক্যাটাগরি থাকতে পারে, একটি ফানি ভিডিওর ক্যাটাগরি থাকতে পারে। এরকম করে আপনি নিউ কালেকশনে ক্লিক করে নতুন একটি কালেকশন তৈরি করতে পারেন। যেমন এটি যেহেতু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড পোস্ট, তাই আমি এখানে একটি কালেকশনের নেম দিচ্ছি, সেটা হচ্ছে ট্যুরস। আপনি এরকম আপনার পছন্দের যে কোনো একটি কালেকশনের নেম দিবেন, সেটা ফানি ভিডিও হতে পারে, ফানি পোস্ট হতে পারে, ফেসবুকের মিম হতে পারে। এরকম আপনি একটি কালেকশনের নেম দিবেন। তারপর কালেকশন নেম দেওয়ার পর আপনি এটি নির্বাচন করবেন আপনার প্রাইভেসি। আপনি এটি কি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চান আপনার এই কালেকশনটি, নাকি পাবলিকলি কিংবা যে কারোর সাথে শেয়ার করতে চান। যদি আপনি এদের কোনোটাই না চান, তাহলে আপনি অনলি মি করে দিতে পারেন। আর অবশ্যই আপনি যদি অনলি মি দেন প্রাইভেসি, তাহলে আপনার এই কালেকশনগুলো শুধু আপনি একাই দেখতে পারবেন, যা অন্য কেউ দেখতে পারবে না। তারপর আপনি আপনার প্রাইভেসি অনলি মি অথবা আপনার পছন্দের প্রাইভেসি সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার পোস্টটি এখন সেভ হয়ে গেছে। আপনি এবং এটি অর্গানাইজ করেছেন, সেটা আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন। পরবর্তীতে কিভাবে আপনি আপনার এই সেভ করা পোস্টগুলো খুঁজে পাবেন, এজন্য আপনি ফেসবুকের ট্রিপল লাইন অপশনে ক্লিক করে মেনুতে চলে আসবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভড। আপনি সেভড অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে সকল সেভড অপশন দেখতে পারবেন। আপনি যে সকল পোস্ট, ভিডিও অথবা ছবি সেভ করছেন সকল এখানে দেখে নিতে পারবেন। এছাড়া আপনার সকল কালেকশন এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে নতুন কালেকশন তৈরি করতে পারেন, কালেকশনের নেম দিতে পারেন, অথবা আপনি পূর্বে থেকে যেগুলো ছবি অথবা ভিডিও সেভ করছেন সেগুলো আপনি দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।